টিচারদেরকে একটু খুশি করতে হয়। সেটা যদি করো, টিচাররা যদি তোমার প্রতি খুশি থাকে, সন্তুষ্ট স্যার থাকে, পরশুদিনও তো মার্ক আপনাকে এমনিতেই। চকলেট দিলাম। আরে পাগল, চকলেট খেয়ে কি আর খুশি হয়? মনের চাহিদা না মিটিয়ে জিভের চাহিদা মেটালে কি আর হয়? শুধু জিভ দিয়ে কি আর জীবন চলে রে পাগলা? জীবন চালানোর জন্য মনটাকেও খুশি করতে হয়, বুঝতে পেরেছো? তুমি তো শুধু আমার চকলেট দিয়ে সেটা দিয়ে তো শুধু জিভটাকে খুশি করছো। মনটাকে খুশি করার জন্য তো মনে তো অন্য কিছু চায়, সেটা কি তোমরা বোঝো না? কি ব্যাপার সঞ্জিদা, আজ তো কলেজ অফ, সেজন্য কোচিং ও তো সবাইকে কালকে না নিষেধ করে দিলাম, আজকে কোনো কোচিং করাবো না। তবুও তুমি আজকে বাসায় এসছো, আমি তো কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? স্যার আমি তো এবার এক্সামে রেজাল্টটা ভালো করিনি, নাম্বারও কম পেয়েছি। তাই আজকে যদি আপনি আমাকে একটু এক্সট্রা ভাবে একটু ক্লাস নিতেন, ভালো হতো। তো তুমি পড়াশোনা ঠিকভাবে করছো না, ক্লাসে ফাঁকি দিচ্ছ, কোচিং এ পড়াগুলো দিলে সেগুলো কমপ্লিট করে আসছো না, সেই জন্যই তো তোমার রেজাল্ট খারাপ আসছে। তোমার রেজাল্ট তো খারাপ স্যার হবেই। আমাকে আজকে এক্সট্রা ক্লাস নিন, আমাকে ভালো করে বুঝিয়ে দিন স্যার, আমি পারবো। আমাকে বাসা থেকে খুব বকাবকি দিয়েছে স্যার। তো বাংলাদেশ থেকে তো বকা দেবে তোমাকে। তোমাকে আমি এক্সট্রা তোমাকে ক্লাসে দেখাচ্ছি, সেই পড়াগুলো আবার সবার সাথে বসে কোচিং এ এত করে দেখিয়ে দিচ্ছি, তারপর তুমি কেন পারবে না? আমার প্রশ্ন হচ্ছে সেইখানে, তুমি তো বাসায় ঠিকভাবে পড়াশোনা করো না। সারাদিন ফেসবুক আর ইউটিউব নিয়ে পড়ে থাকলে একটা মানুষের পড়াশোনা করার সময় হয়? স্যার আমি এবার পড়াশোনা করবো স্যার ভালো করে, আপনি আমাকে প্লিজ। পড়াশোনা তুমি এখন করবে তো এতদিন কেন করোনি? তুমি তুমি তো তোমার নিজের খারাপ রেজাল্টের জন্য তো তুমি নিজেই দায়ী, এটা তো অন্য কেউ দায়ী নয়। স্যার তার তোমার জন্য সাথে তোমার বান্ধবীরা যারা আমার কাছে ক্লাস করেছে তারা সবাই ভালো রেজাল্ট করেছে। স্যার আমার আমি ব্যাচে শুধু, শোনো আমার কথা শোনো আগে, আমার ব্যাচে শুধু একমাত্র তুমি যে পাস করতে পারোনি, সেটা আমার জন্য ভয়ঙ্কর লজ্জার। কারণ তুমি পড়াশোনা করো না ঠিকভাবে। তুমি তো যদি পড়াশোনাটা করতে ঠিকভাবে, তাহলে তোমার রেজাল্ট এরকম খারাপ হতো স্যার না। আমাকে, স্যার তুমি আপনি আমার যেভাবে অ্যাসাইনমেন্ট বলবেন আমি সেভাবেই শুনবো স্যার, প্লিজ স্যার। তুমি আমার অ্যাসাইনমেন্ট গুলো যদি কমপ্লিট করতে, আমি যেভাবে পড়া তোমাকে দিয়েছি সেই পড়াগুলো যদি তুমি সুন্দর করে কমপ্লিট করতে, তাহলে তো তোমার রেজাল্ট খারাপ হওয়ার কোনো সুযোগই নেই। স্যার প্লিজ স্যার, আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে বলবো স্যার, আর ফাঁকি দিব না স্যার। এক্সট্রা দিন স্যার, এক্সট্রা ক্লাস প্লিজ আপনার নেন প্লিজ। এখন এক্সট্রা ক্লাস নিবো আজকে তো, এখানে তো আমি বলবো না। তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি আমার বাসায় যেতে পারো, আসো তুমি আমার সাথে আমার বাসায় আসো, তো স্যার সেখানে বসে। ম্যাডাম আসছে বাসায়। না, বাসায় কেউ নেই, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, সমস্যা নেই, তুমি বাসায় আসো। বাসায় বসে তোমার এক্সট্রা ক্লাসটা আমি নিচ্ছি। তুমি 1 ঘন্টার বেশি কিন্তু পড়াতে পারবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, আমার আমাকে অন্যদিকে শুধু কাজ আছে শুধু। নোটগুলো একটু দেখিয়ে দিলেই হবে যে কোন। তোমাকে আমি নতুন কিছু অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এগুলো তুমি কমপ্লিট করলে এবার একটা ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে স্যার, আর থ্যাংক ভালো ইউ থ্যাংক রেজাল্টের ইউ। পিছনে শুধু পড়াশোনা নয়, বুঝতে পেরেছো, আরো অনেক কিছু আছে। তোমাকে আজকে আমি কিছু একটা নিনজা একটা টেকনিক শিখিয়ে দেবো, যে টেকনিকটা তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমার রেজাল্ট এমনিতেই ভালো হবে। ঠিক আচ্ছা, আছে তুমি আমার স্যার। সাথে আমার আসো, আমার বাসায় আসো। ঠিক আছে স্যার। শোনো, আমি তোমাকে যে এখন যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছি, বুঝতে পেরেছো? স্যার এই যে দেখেন, এই যে এগুলো কি পরীক্ষায় আসবে? হ্যাঁ, এগুলো এগুলো তোমার প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট, আমি তোমাকে শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আমি যেগুলো যেগুলো দাগিয়ে দিয়েছি, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট তুমি সুন্দর করে বাসায় যে করবে। জি স্যার। যেখানে বুঝতে না পারবে সেখানে আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে স্যার। আর পড়াশোনা বুঝছো, পড়াশোনা শুধু মানে পড়লে হবে না, মনোযোগ দিয়ে পড়তে হবে। জি স্যার, 100% তোমরা, মনোযোগ আছে। তোমার তো মনোযোগ আছে, তুমি ফেল করছো কিভাবে বারবার? মনোযোগ থাকলে একটা মানুষ ফেল করে নাকি? শোনো, পড়াশোনা একটু মনোযোগ দিয়ে করবে। আর যেখানে না বুঝবে সেখানে আমাকে জিজ্ঞেস করবে। আমি তোমাদের এক্সট্রা ক্লাসগুলো কেন নেই, সেটাই তো তোমরা বুঝতে পারো না। আমি তোমাদের এক্সট্রা ক্লাসগুলো নেই তো যেন তোমরা যেগুলো বুঝতে না পারো সেগুলো যেন আমাকে চেয়ে বুঝতে পারো, বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আপনি না বললেন একটা নিনজা টেকনিক কি শিখাবেন, সেটা শিখান তাহলে। ও, পাস করার একটা নিনজা টেকনিকের কথা যে জি বলেছিলাম স্যার। সেটা, হ্যাঁ। সেটা এখন তোমাকে যে শেখাবো, তুমি কি সেটা পারবে কি না সেটা তো যেটা আমার একটু বলেন, সন্দেহ আমার শুধু হচ্ছে। এবার পরীক্ষার পাশ করলে সেখানে বাসা থেকে আমি খুব বকা খেয়েছি স্যার, আমি 2 ঘন্টা ধরে রাস্তায় বসে আছি বকা খেয়ে। তো বাসা থেকে তো বকবে, এত টাকা পয়সা খরচ করে লেখাপড়ার জন্য দিচ্ছে, এত সুন্দর সুন্দর জামা কাপড় পরার জন্য দিচ্ছে। আচ্ছা, তুমি এই যে জামার নিচে পরেছো এটা কি? স্যার এটা একটা ড্রেস। এটা কেমন ড্রেস? এরকম ফাঁকা ফাঁকা ড্রেস এরকম তো ড্রেস কখনো দেখিনি। স্যার এটা হচ্ছে একটা হট ড্রেস। হট ড্রেস? জি স্যার। তো তুমি এটা পরে কেন প্রায় টিউশনি করতে এসেছো?
স্যার এটা মানে বোরকা নিচে কমফোর্ট লাগে তো এর জন্য পড়েছি। কমফোর্ট লাগে সেটা তো বোরকার নিচে তোমার তো শরীর দেখা যাচ্ছে, শরীরের বিভিন্ন অংশ এইভাবে তো দেখা যাচ্ছে তো সেটাতে। জি আচ্ছা স্যার যাই হোক, এটা কোনো সমস্যা নয়, তুমি পড়েছো, ভালোই লাগছে যদিও তোমাকে। স্যার নিনজা টেকনিকটা কি বলেন আমি শিখি। শোনো, নিনজা টেকনিকটা হচ্ছে কি জানো, মাঝে মাঝে তোমার বান্ধবী অঙ্কিতা, সেও কিন্তু আমাকে খুশি করে। সে যে এত মার্ক পায়, কোথায় পায়? কি তুমি কি বলছেন স্যার? বলছো? তুমি কি কিভাবে জানো? কিভাবে খুশি করবো স্যার বলেন আমি আমাকে। তোকে শিখিয়ে দিচ্ছি। তোমার বান্ধবী অঙ্কিতা মাঝে মাঝেই তো আমার সাথে এক্সট্রা ক্লাস করে, সেই জন্যই তো সে এত মার্ক পায়। তা না হলে ওর মতো গবেট একটা স্টুডেন্ট কিভাবে 90 আপ মার্কস পায়? তুমি সেটা বুঝো না? স্যার বুঝছি কিন্তু আমিও করবো, আপনি বলেন, আপনি যেভাবে বলবেন সেভাবেই করবো। শোনো, সব শিখিয়ে দেবো, সমস্যা নাই। স্যারের মনটাকে একটু খুশি করে দেবে, দেখবে যে পরীক্ষার মার্ক কিভাবে বেড়ে যাচ্ছে। খাতায় লেখা না থাকলেও সেটা আমি লিখে দেবো, টেনশন করতে হবে না। জি স্যার আপনি বলেন আমি করবো স্যার, সমস্যা নেই। করবে তো? হ্যাঁ। তাহলে স্যারের সাথে একটু একান্ত সময় কাটাতে হবে, বুঝতে পেরেছো? জি স্যার। স্যারকে একটু খুশি করতে হবে, বোঝো না কেমন খুশি করে তোমাদের? তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিভাবে খুশি করো, স্যার আমার সেইভাবে। তো বয়ফ্রেন্ড নাই তাই আমি বুঝি। তোমার বয়ফ্রেন্ড নেই তাতে কি হয়েছে, আমি তো আছি। আমাকে একটু খুশি করে দাও, আমাকে একটু জড়িয়ে টড়িয়ে ধরবে, চুমু টুমু দেবে, একটু খুশি করে জি দেবে, বুঝতে স্যার। পারছো?